ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম। তাকে দেখলে, তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাওহীদবাদী একজন মানুষ, আল্লাহওয়ালা, ওহির নূর আমি তার মধ্যে দেখতাম। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলছিলেন, লাইসা হাযা বিওয়াজহি কাযাব, এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না, এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না। তো ইব্রাহিম রাইসি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন। মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁতভাবে জানি, নির্ভুল এবং একেবারে সত্যভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কোনো সন্দেহ নেই। তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো, কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা আল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবেনই। হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিজ, তিনি এটা বের করবেন। তো সেটাই, এটা আল্লাহ বলেছেন কোথায়? সূরা আল বাকারার ৭৩ নম্বর আয়াত এখানে বলেছেন। তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা মহাদেশের, এইসব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে। যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে, নওয়াব ইবনে হাম্মাদ বা আল হাবিল সৈয়ুতি বা বিভিন্ন যারা কিয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন, হাদিসগুলো বর্ণনা করেছেন যে লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়া ইবনু কাইলিন ইল্লা হালাক, যে ইমাম মাহদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে, কাইল মানে নেতা, রাইস মানে যারা কায়েদ, নেতৃত্ব দেয়, লিডার। তো ইমাম মাহদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে, কোনো লিডার থাকবে না। লা ইয়াবকা কাইলুন, কোনো লিডার থাকবে না, ওয়া ইবনু কাইলিন, লিডার তো থাকবে না, লিডারের ছেলেও থাকবে না, তাকেও মেরে ফেলা হবে। না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায়, নেতৃত্ব দিতে যায়, তো তাকেও মেরে ফেলা হবে, ইল্লা হালাক। তো এই সিলসিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে। এটা বের হবে ইনশাল্লাহ, বের না হয়ে যাবে না এটা। তো এইটা এই জন্য সব নেতৃবৃন্দকেই, ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে। কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ। বর্তমান যে যুদ্ধটা চলছে গাজা, এটা ধর্মযুদ্ধ। ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে। তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে, নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে, তারা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবায়ন করছি, আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে। তো এইটা, এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে। আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয়। আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় ৯০০ বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন, মুখতার নামক একজন প্রেসিডেন্ট। তো ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আবার শিয়া ইরানকে সহি সুন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন। তার হাতে কোরআন দেখতাম, এবং তিনি যেভাবে উদারভাবে শিয়া সুন্নি বিভেদকে অতিক্রম করে উম্মাহ, এক মুসলিম উম্মাহকে তিনি নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন, এই ভাবনাগুলো তার মধ্যে ছিল। এবং তিনি যেহেতু বিচারক ছিলেন, প্রধান বিচারপতিও ছিলেন, বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছাইয়ের গুণ থাকে, এটা থাকেই তাদের মধ্যে কম বেশ। তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন, চিন্তা গবেষণা করতেন, এবং বিচারিক সূক্ষ্ম দর্শনের মতোই বিশ্ব প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তগুলো নিতে পারতেন। এই জন্য তার পিছে লেগেছে। কারা লেগেছে? যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হলো কতগুলো ব্যক্তি। খাজাইনুল খাইর ওয়াশ শাররি ইনদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো মন্দের খাজাইনগুলো, ট্রেজারিগুলো আল্লাহর কাছে, গুদামগুলো আল্লাহর কাছে। কিন্তু এই ভালো আর মন্দের চাবিকাঠি কি? ও মাফাতিহু আর রিজাল,
এটা চাবিকাঠি হলো মানুষ। দেখা গেল একটা নেতা আসলো, একটা জাতি বিশ্ব সেরা জাতিতে পরিণত হলো। নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে। তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে, একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে। এরা হলো চাবি উন্নয়নের, এরা হলো চাবিকাঠি এক একজন। তো তিনি কিন্তু এমনই ছিলেন, তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে। যাই হোক, তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আশার প্রহর, আশার শতাব্দী হয়তো শেষ। আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি। হাদিসটি সহিহ হাদিস। হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে বলছেন যে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যখন ছিলাম, ওকুফুন আমরা দণ্ডায়মান ছিলাম, অবস্থানরত ছিলাম, ইজ আকবালা রাজুল, হঠাৎ একটা মানুষ আসলো। ফকল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ মা মুদ্দাতু রাজাই উম্মতিক, আপনার উম্মতের আশার কালটা কতটুকু? একটা আশায় থাকে না মানুষ, বিপর্যস্ত মানুষ, পথহারা মানুষ, ক্ষমতাহারা মানুষ, সাম্রাজ্যহারা জাতি, তারা একটা আশায় থাকে। তো আপনার উম্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে, সেই সময়কালটা একটু আমাকে জানান। এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন, খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন। কলা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। হাত্তা সাআলাহু সালাসা মাররাত, লোকটি তাকে 3 বার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আশার কাল কত বছর হবে? তো 3 বার যখন উত্তর দিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিলেন না যখন, তখন লোকটি চলে যেতে শুরু করলো। সুম্মা ওয়াল্লা রাজুল, লোকটি চলে যেতে শুরু করলো। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতানি আন শাইইন মা সালানি আনহু আহাদুন মিন উম্মতি, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছো, আমার উম্মতের কেউ এই পর্যন্ত, হাজারো লাখো সাহাবীর মধ্যেও কেউই, এমনকি আবু হুরায়রা এই প্রশ্ন করেনি, আবু বকর, ওমর, ওসমান, আলী, কেউই আমাকে এই প্রশ্নটি করেনি। তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো, খুবই বিজ্ঞজনোচিত প্রশ্ন করেছো। তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মিআতু সানা, আমার উম্মতের আশার কাল, আশার প্রহর গুনবে কবে? রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি, কত কাল আমরা আর এই নির্যাতনে থাকবো? তো এইটা 100 বছর। সুবহানাল্লাহ, দেখেন সেই 1924 সালে তুরস্কের খেলাফতের পতন, গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য, হুকুমত, খেলাফত যাই বলেন, এটার পতন হয়েছে 24-এ, এখন 100 বছর পার হয়েছে। আমার এবং 100 বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে, ইসলামিক এমারা, ধীরে ধীরে চলে আসবে। চান্দ্রবর্ষ হারে সেটা এসছে আফগানিস্তানেরটা। 1924 থেকে 2021-এ চান্দ্রবর্ষের 100 বছর পূরণ হয়। 100 বছরের মাথায় ইসলামী এমারা আফগানিস্তানে এসেছে, আলহামদুলিল্লাহ। এমন এরপরে কেটে গেছে, এখন আর অপেক্ষার প্রহর নাই, এখন বিভিন্ন জায়গায় শুরু হবে। রাজা উম্মতি মিআতু সানা, ফাকাল রাসূল ইয়া রাসূলুল্লাহ ফাহাল লিতিলকা মিন আমারাতিনা ওয়া আয়াতিনা ওয়া আলামা, সেই 100 বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে, আমাদের আবার উম্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে, তার কি কোনো আলামত, নিদর্শন এমন কিছু আছে? কাল নাম আছে, আমার উম্মত পুরো দমে যে ফিরে আসবে, 100 বছর অপেক্ষার প্রহর গুনে, তো সেটার কিছু আলামত আছে, লক্ষণ আছে। সে লক্ষণগুলো কি? নাম আল কাজফু ওয়াল খাসফু ওয়ার রাজফ, পৃথিবীতে আল কাজফ, আকাশ থেকে প্রস্তর বর্ষণ হবে, মিটিওর অ্যাস্টেরয়েড আক্রমণ হবে আকাশ থেকে। কাজফের আওতায় বর্তমান বোমিং, এটা বোম বলেন, যে কোনো বোমিং, এটাও কাজফের আওতায়, আকাশ থেকে পড়বে। সেটা ম্যানমেড, মানুষ কর্তৃক বোমিং হওয়া, এটাও কাজফের আওতায়। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিওর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ, সেটা সামনে আসতেছে, এটা আলামত। ওয়াল খাসফ, ভূমি ধসে যাওয়া, মানচিত্র থেকে 3টা দেশ বা 3টা মহাদেশ হারিয়ে যাবে, বিশাল বিশাল মহাদেশ মাটির নিচে চলে যাবে, 3টা বিশাল অঞ্চল চলে যাবে। খাসফ, এটা হলো খাসফ, কিয়ামতের বড় আলামত, এটাও আসতেছে সামনে। ওয়ার রাজফ, এবং ভূমিকম্প, এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার 1 শতাব্দী শেষ,
মেয়াতুসানা, 1 শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ, যে কবে হবে আমাদের মুসলিম জাগরণ, কবে হবে আবার ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, ইসলামী সাম্রাজ্য, সেই 100 বছরের মাথায় কেটে যাবে। এবং ইরসালুশ শায়াতিনিল মুলজামাতি আনিন নাস, এবং যেসব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল, অ্যারেস্ট করে রাখা হয়েছিল, সেগুলোকে ছেড়ে দেওয়া হবে। এইটা সম্ভবত সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে রয়েছে যে ইন্না ফিল বাহরি শায়াতিন মাসজুনা আও সাকাহা সুলাইমান ইউশিকু আন তাখরুজ ফাতাকরা আলা নাসি কুরআনান। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরগুলিতে অনেকগুলো জিন শয়তানকে বন্দী করে বেঁধে রেখেছেন। তো সেইটা কিয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেয়া হবে, তারা বের হয় আসবে, এসে তারা বিভিন্ন বই পড়বে, তেলাওয়াত করবে, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন, আজকাল দেখেন না কত মিডিয়া দেখা যায়, অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম। তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেয়া হবে। এই টাইমটা আমাদের, এই টাইমটা। তো হাদিস সম্বন্ধে হাকিম বলছেন সহিহুল ইসনাদ, এই সনদটা সহিহ, তবে বুখারী মুসলিম এটা যদিও সংকলন করেনি, এজন্য ইমাম হাকিম এটা সংকলন করেছেন, হাদিসটি সহিহ। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার 100 বছর শেষ, এখন প্রাপ্তির শুরু। অতএব মুসলিমদের হারাবার কিছু নেই। নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন, মেরে ফেলবে, কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না। আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন। তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। মানুষকে সঠিক জ্ঞান, সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে, মানুষ আবার মুক্তির পথে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই শতাব্দী, আমাদের আশার শতাব্দী, প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাআল্লাহ। আমাদের হারাবার কিছু নেই, টেনশনের কিছু নেই, আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ। আর দিন হয়ে গেছে, এখন আর রাত হবে না ইনশাআল্লাহ। তো সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাআল্লাহ। আমরা দেখবো এখন কোথায় কি হয়, কি উন্নতি হয় ইনশাআল্লাহ। দেখতে শুরু করেছি, এক গাজা দিয়ে গোটা বিশ্বে ইনশাআল্লাহ মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা, সেই ইউরোপে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, ছাত্র সমাজে, বুদ্ধিমান সমাজে, পাবলিক লেভেলে, মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে, সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি চোখে দেখার মতো, হতবাক হওয়ার মতো। এইটাই সেই কথা যে 100 বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে, 100 বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ, প্রাপ্তির প্রহর শুরু ইনশাআল্লাহ। এখন শুধু নেব আমরা দুহাত ভরে। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।